এইখান থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে পরিত্রাণের উপায় কি? তিনটা উপায়। একটা হলো সতর্কতা ও সাবধানতা। প্রথমত সতর্কতা এবং সাবধানতা কি? মাগরিবের আযান হলে শিশুদেরকে আর ঘরের বাইরে রাখবেন না, বারান্দায় ওই রাস্তাঘাটে খেলাধুলা করবে না। রাসূলুল্লাহ নিষেধ করেছেন, ইদা তাজলাহাল লাইল আও কানা জুলহুল লাইল, যখন সন্ধ্যা আগমন করবে, আযান হয়ে যাবে, ফাকুফফু সিবিয়ানাকুম, তোমাদের সন্তানদেরকে ঘরে নিয়ে ধরে নাও। ফাইন্না শায়াতিনা তানতাশিরু হিনাইদিন, কারণ শয়তান এই সময় ছড়িয়ে বেড়ায়। যখনই কোনো বাচ্চাকে দেখে হয়তো কোনো ক্ষতি করে দিবে, কোনো গাড়ির তলে ফেলে দিবে, না কোনো আঘাত পাবে, শয়তান ক্ষতিগ্রস্ত করে দিবে। ফাইদা যাহাবা সাআতুন মিনাল ইশা, অথবা যখন ঈশার সময় চলে আসবে তখন তুমি দিতে পারো, অনুমতি আছে তখন ঈশা পর্যন্ত। ওয়া আকলিক বাবাকা, যখন দরজা বন্ধ করবে ঘরের, ফাযকুরুল্লাহ, তখন আল্লাহ বিসমিল্লাহ বলবে। ওয়াতফি মিসবাহাক, যখন লাইট অফ করবে বিসমিল্লাহ বলবে। তারপরে ওয়াওয়াকি সিওয়াক, যখন পানি পাত্র খাবে তখন বিসমিল্লাহ বলবে। ওয়া খাম্মির নাক, যখন পাত্র ঢেকে রাখবে তখন বিসমিল্লাহ বলবে। ওয়ালাউ তা'রুজু আলাইহি শাইআন, এমনকি প্রত্যেক জিনিস জানালা বন্ধ করবে বিসমিল্লাহ বলে, খুলবে বিসমিল্লাহ বলে, পর্দা দিবে বিসমিল্লাহ বলে, পর্দা খুলবে বিসমিল্লাহ বলে, টয়লেটে ঢুকবে বিসমিল্লাহ বলে, বের হবে। যে দোয়াগুলো আছে এগুলো সবই করলে শয়তান, এটা হলো সতর্কতা, সাবধান করতে রাখতে হবে। 3, দাঁড়িয়ে পানি পান করা যাবে না। দাঁড়িয়ে পানি পান করা থেকে এটাও শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি। বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্নাহু রা রাজুলান ইয়াশরাবু ফাকাইমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে দাঁড়িয়ে পান করতে দেখলেন। রাসূল বললেন, রাসূল বললেন, ফেলে দাও, বমি করে ফেলে দাও। ক্বালা লিমা, তখন এই সাহাবী বলছেন, কেন আল্লাহর রাসূল? তখন তিনি বলছেন, আয়াসুররুকা আইয়াশরিবা মাআকাল হির, তুমি কি পছন্দ করো যে তোমার এই পানি খাওয়ার সাথে বিড়ালও পানি খাক? ক্বালা না, ক্বালা লা, না অবশ্যই না। তখন বলছে, ফাইন্নাহু কাদ শারিবা মাআকা মান হুয়া শাররুন মিনাশ শাইতান, তাহলে তুমি যে দাঁড়িয়ে পানি পান করছো এই অবস্থায় ওই বিড়ালের চেয়ে আরও ক্ষতিকর শয়তান একসাথে পান করছে। দাঁড়িয়ে কোনো পানীয় খাবার কোনো কিছু খাবেন না, শয়তান আপনার সাথে থাকবে। 3, বাড়িতে প্রবেশ সময়, এটা দারুণ তথ্য, খেয়াল রাখবেন, এটা আপনারা অনেকেই জানেন। সহিহ মুসলিমের 2018 নম্বর হাদিস। বাড়িতে যখন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ইদা দাখালা রাজুলু বাইতাহু, যখন কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করার সময় ফাযাকারাল্লাহ, আল্লাহর জিকির করে, তথা বিসমিল্লাহ বলে, ইনদা দুখুলিহি, বাড়িতে প্রবেশ সময়, ওয়া ইনদা তাআমিহি, এবং খাদ্য গ্রহণের সময় যখন আল্লাহর জিকির করে বিসমিল্লাহ বলে, ক্বালা শাইতান, শয়তান তাকে বলে, তখন বলে, লা মাবিতা লাকুম, এখানে তোমাদের থাকার কোনো জায়গা নেই, কারণ আল্লাহর নাম নেওয়া হয়েছে। আর ওয়ালা আশা, এবং কোনো খাবারেরও কোনো ব্যবস্থা নেই, সুতরাং এখানে বিসমিল্লাহ বলেছে, বেরিয়ে যাও, এখানে আর কোনো সুযোগ নেই। এমনকি কেউ বলেছেন যে আমরা এখন আধুনিক যুগে তালা মারি বাড়িতে, তালাটা যখন খুলবেন তখন বিসমিল্লাহ বলবেন, সালাম দিয়ে ভিতরে ঢুকবেন, শয়তান ওয়াসওয়াসা করবে না।